আজ সকালে ঘুম থেকে উঠে দেখি রেমো এই যে ব্যাগ বস্তার মাঝে চেয়ারে উঠে ঘুমিয়ে আছে। তারপর ফুলগুলো তুলতে তুলতে এই গাছের কলাকাঁদিটা দেখছিলাম, তারপর একটা সুপারিও কুড়িয়ে পেয়েছি। আর এই যে দেখলাম ফুলগুলো কেমন ঠাকা ভর্তি হয়ে আছে। মা এই ঘন্টা জবাটা আজকের আগে তুলে নিয়ে চলে এসছে, সেই জন্য মার ওপর একটু মিথ্যা মিথ্যা অবশ্য রাগ দেখাচ্ছিলাম। সে যাই হোক, তারপর রেমোকে ডাকলাম, ও এই যে এসে বিস্কিট টিস্কিট খেলো। তারপর মা এখানে আনাজ কাটছিল, সেগুলো দেখতে দেখতে আমি চটপট বইটাও পড়ে নিলাম। তারপর বই পড়া শেষে মা জিলিপি দিয়ে মুড়ি দিয়েছিল, আমি আবার বাদাম ভাজাও এক্সট্রা নিয়েছি। যাই হোক, তো বেশ ঢাকা ভর্তি, কত সুন্দর। আর ডেয়ারি মিল্কটা বাবা কেটেছিল, সবাই মিলে খেয়েছি। তারপর ফুল নিয়ে একটু ঢং করছিলাম আর কি। নীল আকাশ যদি রুদ্রাঠে, প্রজাপতি মন মেলুক পাখরা, দূরে যত দূরে যায় যেতে যাক না। দেখেছো তো, মাথা মুন্ডু ঠিক নেই, গান গাইতে গাইতে টগর গাছের কুঁড়ি এসছে, সেগুলো দেখছিলাম। যাই হোক, তো রেমু শুয়ে আছে, দেখতে দেখতে মার হাতটা বেঁধে দিলাম বরফ দিয়ে, এখনো ব্যথা আছে অল্প। তারপর রেমুকে ভাত মাখিয়ে দিলাম। বিস্কিটের প্রতি ওর এত বেশি নজর যে আমি খাচ্ছি দেখে আবার বিস্কিটটা ওকে দিতে হলো খাওয়ার জন্য। তারপর স্নান করে এসে আবার ফুল নিয়ে একটু ঢং টং করে ঠাকুরকে এই যে ফুল দিয়ে সাজিয়ে দিলাম, কত সুন্দর লাগছে দেখেছো। ঠাকুর পুরো একদম ফুলের মধ্যে বসে আছে যেন। যাই হোক, তো বাবার জন্য ফুল রেখেছিলাম কয়েকটা। তো আজ এই যে বিন তরকারি, উচ্ছে আলু ভাজা আর টক, আর এই মাছের পিসটা মা আমাকে দিয়েছিল, সেজন্য আমি একটু ঢং করে ছবি তুলে রাখলাম আর কি, যাতে পরে দেখতে পারি। তো তারপর ঠাকুরের এই যে প্রসাদি ডুরিটা হাতে বেঁধেছিলাম। আর বিকেলে এই গুঁড়িগুলো পেয়েছি। তারপর বাবা এই সবজিগুলো তুলে এনে দিল, সেগুলোও বাড়ি নিয়ে এলাম। আর তারপরে যে রেমোর সাথে একটু বদমাশি করে আবার মাকে হাতটা বেঁধে দিলাম, কেননা বিকাল থেকে মার হাতটা বেশ ব্যথা করছে। যাই হোক, কবে যে ভালো হবে কে জানে। তারপরে এই যে আদাটা থেঁচে নিচ্ছি, মানে থেতো করে নিচ্ছি আর কি, চা হবে বলে। আজ উইমেন্স ডে ঠিকই, কিন্তু আমি কিছুই করতে পারিনি, কেননা গলার অবস্থা খারাপ। সেজন্য আবৃত্তিও করিনি, আর কোনো কবিতাও নতুন করে লিখতে আর মন চায়নি। যাই হোক, তো রেমো বসে আছে, একটু বদমাশি করে নিচ্ছি। চলো টাটা।